মেয়েটির নাম মায়া। তার জন্ম মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে, গ্রামের মধ্যে নিরিবিলি পরিবেশে তার বেড়ে ওঠা। হঠাৎ করে মায়া একদিন বড় হয়ে গেল, বয়স তার 16 হয়েছে। তখন সবার চৌকো মায়ারে মায়া লাগি গেল। মায়ার ফ্যামিলি মধ্যবিত্ত হইল, মায়ার যে আত্মীয় স্বজন সবাই কিন্তু বালা বালা জাগাত আসেন, সবাই ইউরোপ আমেরিকায় সেটেল। মায়া হইল 6 ভাইয়ের এক বোন, যে আদরের একটা মেয়ে, সবার ছোট। মায়ার বয়স 16 হয়ে গেছে। মায়া দেখতে একটু লম্বা উঁচা, তারপরে দেখতে অনেক একটা মিষ্টি একটা মেয়ে। তো হঠাৎ করে একদিন মায়ার আব্বার কাছে একটা কল আইলো বিদেশ থেকে। মায়ার আব্বার ফোন পিক আপ কইরা হ্যালো কইলা, বাদে বালাবুড়া মাতলা, তারপরে তাই তো যে খুশি যে খবরটা শুননা। তখন মায়ার আম্মা জিকাইলা কি তুইছে খেয়ে ফোন করছেন। তখন মায়ার আব্বাই কইলা যে আজকে আমার জীবনের সব থেকে একটা খুশির দিন। তো মায়ের আম্মা কইরা খেয়ে ফোন করছেন, খো কিতা খুশি তোমার, অত খুশি তো আমি তোমারে কোনো সময় দেখছি না। তখন মায়ের আব্বা কইলা তুমি যদি শুনো তুমিও অনেক খুশি হয়ে যাবাই। মায়া বাবা মার অত খুশি দেখা নিজেও যে খুশি। মায়া আড়ালো দেখা মা বাবার সকল কথা লুকাইয়া শোনার চেষ্টা করলা। মায়ার মায় আর ধৈর্য ধরতে পারলা না, কইরা জলদি খো কিতা খুশি সংবাদ। তখন মায়ের বাপে কইরা তুমি জানো না আজকে আমি যে খুশি, আমার জীবনের সব থেকে খুশির দিন আজকে, আমি খিলান তোমারে কইতাম। তখন মায়ের মায়ে কইরা আমি আর সহ্য করতে পারলাম না, জলদি খো। মায়ের বাবা খুশিতে আত্মহারা হইয়া কইলা আজকে আমার বইনে আমার কাছে কল করছিলা। তো মায়ের মায়ে কইরা যে বইনে ফোন করছো তাইলে অত খুশি কিতার লাগে, খো জলদি। তখন মায়ের বাবা কইলা আজকে আমার বইনে আমারে ফোন কইরা যে একটা খুশি সংবাদ দিছে, আমি তোমারে কিচ্ছু না কইয়া আমি ওই করে দিছি। মায়ের মায়ে কইলা কিতা ওই করলা, খো জলদি। কইরা আমার বইনে ফোন দিয়া কইরা আমার বাচ্চারে আমার ফুরিরে তাইনোর ফুরি বানাই দিতা। তখন মায়ের মাও খুশিতে আত্মহারা হইয়া চোখে দি পানি আইছে কইরা এটা কি খুশির সংবাদ, তো আর আমার জীবনে হইতে পারে না। মায়ার ফুফু আবার ইংল্যান্ডে থাকুন। তো মায়া এগুলা হইন না, মায়াও যে খুশি। মায়ার ফুফাতো বাইর লাগি একটু টান আছে। মায়ায় ছোটো থাকতে মানতে ফুফুর বাইর প্রতি একটু ইন্টারেস্টেড আসেন। ফটো দেখতা সরাসরি ইলান দেখা হয়েছে না, কিন্তু ফটো দেখে একটু ভালো লাগা কাম করতো। তো মায়ার মা বাপর খুশিতে নিজেও খুশি হইয়া এরপরে মায়া তো স্বপ্ন দেখা স্টার্ট করে দিলা। মায়া তো এখন প্রেমর সাগর, কল্পনার সাগরে হাবুডুবু খাইরা। মায়ার একটা স্বপ্ন হয়ে গেল যে আমি সুন্দর একটা সংসার করবো, জামাই লইয়া বাচ্চা হইব, তারপরে বাবার ঘরও যেটা করতে পারছি না জামাইয়ের ঘরও গিয়া ওগুলা করবো, তাও আবার ইংল্যান্ডও যাইমু। তো সবটা মিলাইয়া মায়ার কি অনেক স্বপ্ন হয়ে গেছে। তো মায়ার আবার ফুফু কইসন যে মায়ার যখন বয়স এখনো কম, আর ইংল্যান্ডও আওয়া মানে 18 বছরের আগে তো ইংল্যান্ডও এলাও করতো না আওয়া। তো আরও 2-3টা বছর যাক, মায়াও কলেজ শেষ করুক, তারপরে আমরা আইমু দেশে একদিন আইয়া অনুষ্ঠান কইরা গড় তুলিলাইমু, আমার ফুরি বানাইলিমু। মায়ার বাবা মা ভাই বোন মায়া সহ সবাই রাজি, সবাই তো যে খুশি। তারপরে 3টা বছর খিলান যাইতো, সবাই তো ওয়েট করা। এরপরে মায়া তো স্কুল শেষ করলা, কলেজও শেষ করলা। হঠাৎ একদিন ও দিনটা আইলো, মায়ার বয়স যখন 18+ হয়ে গেছে, ও দিন আইলো। আর মায়ার ফুফু আবার ফোন করলা যে আমরা তো মুখ দিন দেশে আইরাম। তখন মায়া তো যে খুশি, মায়ার বাপ মা তো আরো বেশি খুশি। মায়া স্পেশালি মায়ার বাবা তো নিজের বই নাইরা, তাও আবার বেওয়াই নইয়াল লগে ওই লগে বাগনাও আবার দামান হয়ে যাবা। মামুর বাড়ি তো নর্মালি মানছে একটু বেশিও মায়া পায়। তো মামুন তোর এমনিও টান থাকে বাগনার লাগে, আর স্পেশালি বাগনা অকল তোরে মামুনতে বেশি মায়া করেন। একটা কথা আছে না, মামু বাগনা যেখানো আফত নাই সেখানো। থলান মামা যে এক্সাইটেড, মামিও এক্সাইটেড। তারপরে মায়ার হবু হাজবেন্ড, মায়ার হবু শাশুড়ি তারা দেশও আইলা। মায়ার গড়র সবাই এয়ারপোর্টও গেছেন, মায়ার হরি তারপরে মায়ার যে হৌর বাড়ির যারা আসেন দেশও যাইরা সব আনবার লাগে। তো মায়ার গেছেন না, মায়া গড় রয়ে গেছেন। মায়ার তো দিন ফুরান না, কোন সময় হৌর বাড়ির মানুষরা দেখতা, আর স্পেশালি হবু বড়রে দেখতা। হবু জামাই তো দূরর, আগে তো ফুফুর ঘর বাইরে দেখছেন ছোট থাকতে, এরপরে আর দেখা হয়েছে না। এরপরে তো হঠাৎ করে জামাই হয়ে যাবা। এরপরে যে মাঝে 3টা বছর গেছে, একটা কমিটমেন্টও আসলা যে জামাই হয়ে যাবা, তাই ও মানুষটারে লইয়া অত স্বপ্ন অত আশা করছেন। তো ওটা সবটা মিলাইয়া মায়া তো যে খুশি, আর সময় তো মায়ার আর ফুরান না। এয়ারপোর্ট থেকে প্রায় আইতে বাড়ি 2 ঘন্টা লাগে গেছে। হঠাৎ করে গাড়ির শব্দ শুননা মায়া জানালা বাইদি চাইয়া দেখলা যে খে আইলা। তারপরে তো মায়া লুকাইয়া দেখরা। মায়া তো আর সহ্য না কোন সময় জামাইরে দেখতা। তারপরে সবার লাস্টে জামাই বাড়াইলা গাড়ি থেকে, আর মায়া তো দেখা বেউস হয়ে গেলা। মায়া তো তার জামাইরে পিকচার দেখছিলা অতদিন, তারপরে স্বপ্ন দেখতা, কল্পনা করতা। মায়া যেলাখান জামাই চাইছিলা, এরপরে পিকচার যেলান দেখছিলা, এরপরে জামাই লিয়া যেলা কল্পনা স্বপ্ন
দেখছিলা, বাস্তবে মায়ার জামাই এর থেকে আরো বেশি সুন্দর, লম্বা, উঁচা, স্লিম ফিট, শিক্ষিত, ভদ্র, নম্র, সবাই দিক ঠিক আছে। সামনাসামনি মায়া তানোর জামাইরে দেখিয়া আরো ভালো লাগা কাম করছে, এখন তাইন আরো বেশি ভালো পাইলিছন জামাইরে। মায়ার জামাই সহ হুড়বাড়ির সকল মানুষ একটু ফ্রেশ হইলা, এরপরে মায়ারে রেডি কইরা মায়ার ভাই বোন তারা সবে আইনা তারা সামনে দেখা করাইলা। তো মায়ার হুড়বাড়ির সবে দেখিয়া তো মায়ারে ভালো লাগছে, এরপরে মায়ারে তারা একটা সালামিও দিলা। মায়া আর মায়ার হবু জামাই একটু শর্মাইরা, একজন আরেকজনের বাড়ি চাইরা না। তো মায়া লুকাইয়া লুকাইয়া চাইরা, বাট হবু জামাই আরো বেশি শর্মাইরা, তাই না একবারও চাইরা না। যেহেতু এটা অ্যারেঞ্জ ম্যারেজ, এরপরে নিজের মাঝে বিয়া, এই জায়গা তো জামাইয়ে কন্যারে বা কন্যায় জামাইরে আলাদা করে জানা লাগতো না, এরপরে জামাইয়ের বাড়ির কন্যার বাড়ি আলাদা করে খোঁজ খবর নেওয়া লাগতো না, প্রশ্নও আসে না। কারণ এখানে নিজের মাঝে বিয়া, নিজের চৌকে দেখা সবকিছু, জামাইরেও নিজের চৌকে দেখা, কন্যারও নিজের চৌকে দেখা, ভাই বোন, এখানে তো আর আলাদা করে কোনো খোঁজ খবর নেওয়ার দরকারও লাগে না, কেউরে জিকানিও লাগে না। এর থেকে বালা জাগা তো মায়ার লাগি আর কোনোখানো ওইতেও পারতো না। মায়া নিজের ফুফুর ঘরও যাইব, ফুফুর ঘরও বাইরে গেছে যাইব, এরপরে নিজের ফ্যামিলি পাইব, নিজে জেলান চাইব ওলান চলতে পারবো। মায়ার বিয়া হয়ে গেলেও মায়ার নিজের বাড়িতে থাকতে পারবো, ও কথা মনে হইরা মায়ার বাপ মা তো যে খুশি। মায়ার সর বাড়ির মানুষ সকল মাত্র 2 সপ্তাহ লাগি দেশে গেছেন, তো তার কাছে সময় বেশি নাই। মায়ার সর বাড়ির মানুষ সকল কাম কাজ তৈয়া দেশে গেছেন, এরপরে তারা চাইরা জলদি করে বিয়া হয়ে যেত। তো মায়ার হইরে আবার কইসন যে আমরা একটু ক্রাইসিসের মাঝে আছি, আমরা সোনা দানা অত বেশি দিতে পারতাম না, খাবিনও অত বেশি দিতে পারতাম না। মায়ের বাপ মা সরল মনে কইলে আমরার কোনটা লাগতো না, আমরার ফুরি তোমার কাছে বালা থাকবো, আমার ফুরির দামান যদি বালা থাকে, ফুরিরে যদি মায়া করে রাখিলাও, এর থেকেই তো আর বড় কিছু হইতে পারে না। সোনার খাবিন দিত মানুষ সুখে থাকে না। তখন দুই পক্ষের কমিটমেন্টে একটা সুন্দর গরুয়া অনুষ্ঠান কইরা মায়ার বিয়া হয়ে গেল। মায়ার বিয়া আর বাসর কিন্তু মায়ার বাড়িতে হইছে, মায়ার হোর বাড়ি যে ফুফুর বাড়ি এখানে আর যাওয়া হইছে না। কারণ হইল গিয়া মায়ার হোর বাড়ির মানুষ তারা মানে এইখানেও গোরদুয়ার তেমন কিতা নাই, সেট করা নাই, আর হঠাৎ করে তারা আইসন বিয়া গাইবার লাগি, আর এখানেও তারা পাক্কা দূর আছে বাড়ি, তো তারা যাওয়া হওয়া এটা তারা মানে চাইছন না বেজাল করতা। তারা মনে করলা যে এইখানেও থেকে অন্য বিয়া গাইয়া ওখানেও তারা ওখান থেকে বিদায় হয়ে যাইবা। এক কথায় মায়ার হোর বাড়িতে জেলান কইসন ওলান বিয়া হইছে। এরপরে মায়া বিয়ার রাত্রে মায়ার রুমও মায়ার জামাই গেলা, এরপরে তারার ফয়লা মাত কথা হইল। এর আগে যে মায়ার জামাইর লোকে দেখা হইছে, মানে মায়ার ইলান চান্স পড়ছে না যে জামাইর লোকে একটা আলাদা করে মাত্তা, বা মায়ার জামাইও ইলান চাইছন না বা মায়াও চাইছন না। কারণ তারা একটা শরম আছিল, আর গরুর মাঝে মানুষ আসলা যে ইলান চান্সও হইছে না। গরুর মানুষ হলতেও তারা আলাদা করে মাতাইয়া দিবার প্রয়োজন মনে করছেন না, তারা তো মনে করছেন নিজের মাঝে আছে এখানে আর কিতা মাতামাতি। বিয়ার দিন মায়ার জামাই আর মায়া একটু পরিচয় হইলা, জামাই বউ বালা নি বালা বুড়া ওটা মাইতা পরিচয় হইলা। এরপরে একজন আরেকজনের যে শর্মাইরা তারা একজন আরেকজনের লগে মানে ইলান ক্লোজ হইতে পারছেন না। মায়া তো অনেক হাক থাকি মনে মনে জামাইরে বালা পাইলিছেন, কিন্তু জামাইর লগে ইলান ফোনও মাত হইছে না, এরপরে কইতেও পারছেন না। এরপরে বিয়ার রাইতেও তাই যে কইতা এটাও কইতে পারে না, কারণ জামাইয়ে যে শর্মাইরা, জামাইয়া তাই যে মাতাইরা খালি মাতাইছন আর এক্সট্রা কিচ্ছু মাত নাই। জামাইয়ে শর্মাইরা জামাইরে জিখাইতে পারে না যে তুমি আমারে পছন্দ করছো নি বা আমারে পালা পাইছো নি, এটা কিচ্ছু করতে পারছো না। দুইজনের লাগি একেবারে আননোন, কেউ কেউরে চিন্তা না। এরপরে একজনের কালচার এক লাখান আর একজনের কালচার আর এক লাখান, একজন দেশও বর্ণ হইছন আর একজনের মানে ইংল্যান্ডও বর্ণ হইছন, তো দুইজনের মেন্টালিটি ইলান খিতা হইছে না আর কি। তো তারা এই রাইত খালি জাস্ট কোনো মন্তে রাইতটা কাটাইছন। এরপর থেকে তারার বাদর দিন থেকে তারা গরো মানুষ মেহমান, এরপরে তারা যে আলাদা করি বইতা গফ করতা এটাও কোনো মানে চান্স হইছে না। এরপরে একজন চাইরা আর একজন তারা রুমো হামাইরা নক করা, মানুষ আইয়া গপসপ করা, জামাইও শর্মাইয়া বাড়া বাড়া আটরা, আর বউ গরুর মাঝে মানে নিরাই সেরাই বই থাকছেন, আর মানুষে মাথাইরা জিকাইরা, আর আত্মীয় স্বজন যারা শুনছেন তারা আইরা দেখরা। তো ওটা কইরা আর কি তারা আর কি হিলান একবারে যে ক্লোজলি একটা রিলেশনশিপও একজন আরেকজনটা চিন্তা ইলান হইছে না। ওলান কইরা ঠেলাইয়া দেখাই একদিন গেছে কি, এরপরে হঠাৎ একদিন যাওয়ারও টাইম আইছে তেনার জামাইর আর কি। তো জামাই একটু বালা খামও করেন, এরপরে কেন আর এক্সট্রা ছুটি নিতে পারত না। এই কয়দিনে জামাইয়ের একটু শরম ভাঙছে, আর তানোরও মায়েরও একটা শরম ভাঙছে, তাইনো যাচি যাচি জামাইরে মানে চা কফি ইতা ইতা মানে অফার করতা, যে সাতা মাতাইতা তাই যাচি যাচি আর কি। তো জামাইয়ে অতটা ইন্টারেস্ট দেখাইতা না, জামাই একটু কোয়াইট আসলা শর্মাইয়া। মায়েরও বয়স কম, এর মাঝে মায়াও বুঝরা যে জামাই হয়তো বা শর্মাইরা অত বছর পরে দেখছেন। এরপরে এর আগে বিয়ার আগে তো ইলান মা তো হইছে না, ক্লোজ কিচ্ছু হইছেও না, এরপরে কিলান কিতা। তো দুইজনের শর্মাইয়া, তারপরে মায়া যতক্ষণ
পারছেন তানোর জামাইরে অতখান মানে কইরা গেছেন। তো হঠাৎ করে যাওয়ার টাইম আইছে, এরপরে তো জামাই যাইবার দিন মায়ারে খালি দইরা একটা মায়া দিয়া গেছেন। এরপরে কইছেন যে তার দরকার লাগলে আমারে ফোন কইরা কইও, নিজরে লুক আফটার কইরো আর চিন্তা কইরো না, ইনশাল্লাহ সুন আমরা দেখা হইব ইংল্যান্ডও। ওদিন মায়ার যে ভালো লাগছে, হঠাৎ করে জামাইয়ের একটু পরিবর্তন, এরপরে জামাইয়ে যে একটু মায়া দেখাইছেন, যেটা মায়া মানে ভিতরে বা গাতি লেইছেন, মায়া তার জামাইয়ের প্রতি ভালোবাসাটা আরো দ্বিগুণ হয়ে গেছে। এরপরে মায়া আর তার ফ্যামিলির সব মিল্লা এয়ারপোর্টও গেলা, জামাইরে বিদায় করলা। বাট মায়ার মাইন্ডও তো রয়ে গেছে জামাইয়ের যে একদিনের ভালোবাসা যেটা কইয়া গেছেন সবটা তো তার মনে রয়ে গেছে। এরপরে জামাইর লাগি তো মায়ার আরো বেশি টান বাড়ি গেছে। এরপরে তাই বার সাইরা কোন দিন তাই লন্ডন যাইতা আর সুন্দর একটা সংসার হইতো। সব মানছল্লা খান মায়ারও একটা স্বপ্ন সুন্দর একটা সংসার হইতো, বাচ্চা কাচ্চা হইতো আর জামাই লইয়া সুখে থাকতা। বাট মানছি জেলা চাইলান কিতা হয়নি, মানুষের সবর স্বপ্ন তো আর পূরণ হয় না। মায়া তো এখনো কল্পনার জগত আসেন। মায়া তো জানুন না ইংল্যান্ড যে কতখান কষ্টর জায়গা, গিয়া হারলে তাই লগে খিত হইব। মায়া তো স্বপ্নের জগত কল্পনার জগত উড়া উড়ি করা। বাট এরপরে মায়ার লগে খিতা হইল না হইল ইংল্যান্ডে যাওয়ার পরে সবটা পরের ব্লগও আপনি শেয়ার করবো ইনশাল্লাহ। তো এর লাগি আমার ভিডিওটা সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা।